সবাইকে জানাই কালী পুজো ও দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। তো প্রতি বছরের মতো এবছরও আমার মামা বাড়িতে ছিল কালী পুজো, আর এখানে আমরা সবাই মিলে তারই সব জোগাড়যন্ত্র করছিলাম। যেমন আমি সাজাচ্ছিলাম পুষ্পপত্র থালি, আর সাথে আমার দিদি বসে কাটছিল ফল, আমার মাও পুজো ফলই কাটছিল, আর আশেপাশে সবাই এসে ফল ধূপকাঠি মোম দিয়ে যাচ্ছিল। আর এখানে আমি বানাচ্ছিলাম ঠাকুরের মালা, আর সেই মালাটাই আমার দিদি আবার ধরে দেখাচ্ছিল ভিডিওর জন্য। তারপরে আমরা দুজন মিলে বানাচ্ছিলাম নৈবেদ্যর থাল। ততক্ষণে আমাদের ঢাকি আঙ্কেল চলে আসে, আর ঢাকি আঙ্কেলকে দেখে ঘন্টুও তার বাসা থেকে গিয়ে ঢাকটা বের করে নিয়ে চলে আসে। আর এখানে আমাদের বৌদি গরমের তাপে বসে ভোগ রান্না করছিল। আর সন্ধে হয়ে যাওয়ায় আমরা পুরো বাড়িটাকে সবাইকে প্রদীপ দিয়ে সাজাই। সাজানোর পরে যখন বাড়িটা খুব সুন্দর লাগছে, তখন আমরা নিজেরাও সুন্দর করে সাজতে চলে যাই। এখানে আমার মা আমার কুচিগুলো ধরে দিচ্ছিল। আর এখন বাড়ির সবার বকা খাওয়ার পরে জলদি জলদি রেডি হয়ে আমরা ঠাকুরের সামনে গিয়ে বসি। তারপর আমরা চলে গেছিলাম আমাদের কালী পুজোর মূল আকর্ষণ বাজি ফাটাতে। আমরা অনেক অনেক বাজি ফাটিয়েছিলাম, তুবড়ি, রকেট, ফুলঝুরি, চরকি, সব আটাশ বোম। তারপরে আমাদের পাশে পাশে আরেকটা কালী পুজো হয়, আমরা সবাই মিলে চলে গেলাম সেই পুজোটা দেখতে। আর এদিকে আমার দিদি তার শঙ্খ বাজানোর ট্যালেন্ট প্রদর্শন করছিল। আর দেখতে দেখতে রাত 12টার সময় অঞ্জলির জন্য আমাদের সবাইকে ডাকে, আমরা সবাই একসাথে অঞ্জলি। এরপর অঞ্জলি দেওয়ার শেষে আমরা প্রায় সবাই অর্ধমৃত অবস্থায় ছিলাম। আর এখানে দাদা আস্তে আস্তে যজ্ঞের আয়োজন করছিল। আর যজ্ঞ হয়ে যাওয়ার পর বেশিক্ষণ বাকি ছিল না পুজোর। তারপর দাদা সবাইকে যজ্ঞের ফোঁটা দেয়। যজ্ঞের ফোঁটা দেওয়ার মাধ্যমে এবছরের মতো কালী পুজো শেষ হয়। আমরা সবাই চরণামৃত খেয়ে উপাস ভাঙি। তারপর ভোগেরগুলো আস্তে আস্তে সব ঘরে এনে রাখা হয়। আর তারপর ঘট বিসর্জনের মাধ্যমে এই বছরের মতো কালী পুজো সমাপ্ত হয়।